जय माँ काली कालिकाय नमः। आज 5ই ডিসেম্বর বৃহস্পতিবার। আসুন আমরা এবার জেনে নেব আজকের দিনটি কেমন যাবে। তার আগে বলে রাখি, আমি আপনাদের নক্ষত্র গোচর, আপনাদের হস্তরেখা বিশরত এই সমস্ত নিয়ে কিছুই বলতে চাই না, কারণ সময় নষ্ট হয়। আমি আপনাদেরকে শুধু জানাবো কিভাবে আপনাদের দিনটি যাবে এবং কোনটা ভালো কোনটা মন্দ, কেমনভাবে আপনারা দিন যাপন চলবেন, সেটা আংশিক কিছু প্রেডিকশন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। কেমন? আসুন এবার জেনে নেব আমরা মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির দিনটি আজ মোটামুটি মিশ্র ফলদায়ক। সকাল 8টা 35 থেকে বিকেল 6টা 30 পর্যন্ত দিনটি মোটামুটি আপনাদের গোচরই থাকবে, আপনাদের সাথে ভালো থাকবে। আপনারা এই সময় ভালো কাজগুলো সেরে নিতে পারেন, কোনো পেন্ডিং কাজ থাকলে সেগুলো সারুন। আজ আপনার শুভ সংখ্যা 1 এবং 9। ধন্যবাদ। এইবার জেনে নেব বৃষ রাশি সম্পর্কে। বৃষ রাশি আজ দিনটি ভালো বলা যায় না, একটু আধুক সমস্যা লেগেই আছে। পূর্ণ কোনো অর্থকরী টাকা পয়সা আজ আপনাদের বন্ধুদের কাছ থেকে পেতে পারেন, আর কিছু পয়সা করে ধ্বংস হতে পারে আপনার শারীরিক দিক থেকে। আজ একটু গ্যাস অম্বলের একটু জায়গা লক্ষ্য করা যায়, সেদিক থেকে সাবধান। খাওয়া দাওয়ার প্রতি টাকা পয়সা অর্থকরী দিকে সাবধান, খরচা কম করবে। আপনার শুভ সংখ্যা 3 এবং 8। ধন্যবাদ। আসুন এবার জেনে নেব মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশির দিনটি মোটামুটি কাটবে দিনটা। আজ আপনাদের দুপুরের পরে ভালো সময় আসছে। 2টা 35 থেকে বিকেল 4টে 18 পর্যন্ত আপনাদের সময়টা মোটামুটি ভালোই দেখা যায়। আপনাদের বাড়িতে আজ কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। আইন কানুনের দিক থেকে কোর্টে যাদের কোনো কেস পেন্ডিং হয়ে আছে, সেটা থেকে ভালো সংবাদ পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য দেখা দিতে পারে, একটু মানিয়ে চলবেন। আজ গাড়ি, মোটরসাইকেল বা 4 চাকা একটু দেখে শুনে চালাবেন, কারণ ছোটোখাটো আঘাতের যোগ লক্ষ্য করা যায়। আপনারা আজ নিজের প্রতি নিজের আস্থা ফিরে পাবেন। আপনার শুভ সংখ্যা 5 এবং 1। ধন্যবাদ। আসুন জেনে নেব এবার আমরা কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশির দিনটা তেমন ভালো নয়। সন্তানদের কাছ থেকে আজ কোনো দুঃখের সংবাদ পেতে পারেন। নিজেরা নিজেদেরকে গুছিয়ে রাখবেন। আজ দিনটিতে আপনাদের অর্থকরী টাকা পয়সা খরচের যোগ লক্ষ্য করা যায়। আজ কোথাও কোনো টাকা ইনভেস্ট করবেন না, তাতে টাকা ডুবে যেতে পারে। আপনারা নিজেকে সময় দিন, নিজের পরিবারের সময় দিন।
দূর কোনো ভ্রমণের যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনারা সেটা বাতিল করুন, যাবেন না। আর নিজেদেরকে নিজেরা যে আত্মবিশ্বাস নিয়ে চলছেন তা কিছুটা ঘাটতি পড়তে পারে, সেদিক থেকে সাবধান। আপনার শুভ সংখ্যা 4 এবং 3। ধন্যবাদ। এইবার জেনে নেব সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশির দিনটি আজ ভালোই বলা যায়। আজ বন্ধুবান্ধবের কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন। বিদেশ থেকে আপনাদের শুভ সংবাদ আসতে চলেছে। আজ টাকা কড়ি, অর্থকড়ির দিক থেকে আপনাদের শুভ দিন। ফাটকায় বা লটারিতে আজ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর পুরনো কোনো টাকা পয়সা যদি কারোর কাছে ধার দিয়ে থাকেন, সেই টাকা আজ ফিরে পাওয়ার একটা চান্স দেখা যায়। আপনারা আজকের দিনে কাউকে টাকা ধার দেবেন না। আর বাড়িতে আপনাদের একটু সময় দিন, তাতে ভালো হবে। আপনার শুভ সংখ্যা 6 এবং 3। ধন্যবাদ। আসুন এবার জেনে নেব কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির দিনটি আজ মিশ্র ফলদায়ক। আজ প্রেমের দিক থেকে হোঁচট খেতে পারেন। প্রেমিকা বা প্রেমিক রাগ হতে পারে। কোনো একটা ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু ফাটকায় টাকা পয়সা পেতে পারেন। 2-1টা লটারি কাটতে পারেন। শেয়ার মার্কেটে যারা আছেন আজ কোনো টাকা ইনভেস্ট করবেন না, টাকা আজ ডুবে যেতে পারে, সেদিক থেকে সাবধান। আপনাদের সন্তানের কাছ থেকে আজ ভালো সংবাদ পাবেন। আপনার শুভ সংখ্যা 1 এবং 7। ধন্যবাদ। আসুন জেনে নিই তুলা রাশি সম্পর্কে। তুলা রাশির দিনটি সকালের দিকটা মন্দ যাবে। আশা অনুরূপ ফল পাবেন না। কর্মক্ষেত্রে একটু জটিলতা দেখা যায়, সেদিক থেকে সাবধান। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর অযথা চটে যেতে পারে কোনো ভুল বোঝাবুঝির জন্য। সহকর্মী যারা আছে ঈর্ষাকাতর হয়ে পড়বে আপনার প্রতি। আপনি যে আজ দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন, মালিকের সুনজরে আসছেন, এটা তারা বরদাস্ত করছে না, সেদিক থেকে সাবধানে থাকবেন। মিষ্টি ভাষা ব্যবহার করুন, মালিক পক্ষ ভালো বুঝবে। আপনার আজ বাড়িতে শুভ সংবাদ আসতে চলেছে। কোনো নতুন অতিথি আগমন হচ্ছে। আপনার বাবা মার কাছ থেকে আজ কিছু অর্থকড়ি পেতে পারেন। আপনারা নিজের প্রতি সময় দিন, ভালো থাকুন। জয় বজরংবলী। আপনার শুভ সংখ্যা 2 এবং 6। আসুন এবার জেনে নিই বৃশ্চিক রাশি সম্পর্কে। বৃশ্চিক রাশির দিনটা মোটামুটি আনন্দে প্রফুল্লে কাটবে। আপনাদের বাড়িতে আজ ছোটোখাটো অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়। তাতে কিছু পয়সা কড়ি খরচা হবে। আজ একটু আপনি গ্যাস অম্বলে ভুগতে পারেন, সেদিক থেকে সাবধান। খাওয়া দাওয়া একটু সাবধানে করুন। টক জাতীয় খাবার থেকে আজ বিরত থাকুন, তাতে আপনার শরীর ভালো থাকবে। সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং মা কালীকে স্মরণ করুন। হনুমান চল্লিশা পাঠ করুন বা শুনুন, তাতে আপনার দিনটি ভালো যাবে। আপনার কিছু অর্থকড়ি আজ
পেতে পারেন, যেখান থেকে আশা করেননি সেখান থেকে আজ কিছু অর্থ করি আপনারা পেতে পারেন। স্বামী স্ত্রীর ভিতর একটু মতানৈক্য হতে পারে, সেটা বিকেলের পর থেকে আবার মিটে যাবে। আপনাদের আজ শুভ সংখ্যা বলতে গেলে 3 এবং 7, এই দুটি নাম্বারের উপর আপনারা আজ 2-1টা লটারি কাটতে পারেন, ভালো হবে। ধন্যবাদ। আসুন এবার জেনে নিই ধনু রাশি সম্পর্কে। ধনু রাশির আজকের দিনটা তেমন ভালোও নয় আবার খারাপও নয়, মিডিয়াম প্রকৃতির। মা কালীর কৃপায় আজ আপনারা আপনাদের কোনো হারানো দ্রব্য আজ ফিরে পেতে পারেন, যা অনেক দিন ধরে খুঁজছিলেন, বাড়িতে বা অফিসে বা দোকানে পাচ্ছিলেন না, সেটা আজকে পেতে পারেন। আপনাদের কোনো বন্ধু বা কোনো সহকারী থেকে সাহায্য পেতে পারেন। আজ মহিলা ঘটিত কোনো বদনামে ভাগীদারি আপনি হতে পারেন, সেদিক থেকে সাবধান। অযথা আজকে কোনো টাকা পয়সা অর্থকরী ফাটকায় লাগাবেন না, ডুবে যাওয়ার চান্স বেশি। আপনার শুভ সংখ্যা 1 এবং 6। ধন্যবাদ। এইবার জেনে নেব মকর রাশি সম্পর্কে। মকর রাশির দিনটা মোটামুটি যাবে। সারা দিনটা সকালের দিকটা শুভ আছে, দুপুরের পর থেকে একটু মন্দ যাবে। আপনাদের কোনো মহিলা ঘটিত কোনো ব্যাপারে আজ বদনাম হওয়ার চান্স খুব বেশি। যদি কোথাও প্রেম বা প্রণয় করেন, সেদিক থেকে সাবধানে থাকবেন, কারণ অযথা হয়রানি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যায়। আজ থানা পুলিশের একটা যোগ লক্ষ্য করা যায়, সেদিক থেকে সাবধানে থাকবেন, সাবধানে কথা বলবেন লোকের সাথে, সেটাই আপনার জন্য ভালো হবে। বিকালের দিকে যতটা পারেন নিজের পরিবারের সময় দিন এবং ছেলে মেয়ের সাথে কাছে পিঠে কোথাও ঘুরতে যান, সেটাই ভালো হবে এবং আনন্দদায়ক হবে। আপনার শুভ সংখ্যা 3 এবং 9। ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক। জয় বজরংবলী। আসুন এবার জেনে নেব আমরা কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশির দিনটি অতীব শুভ। আজ আপনারা সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবের আরাধনা করুন, বজরংবলীর আরাধনা করুন, ইষ্টদেবের আরাধনা করুন, গুরুদেবের স্মরণ করুন, যাতে আপনার এই দিনটি আরো ভালো হবে। আপনাদের আজ পড়ে থাকা কাজগুলো আপনারা আজ সময় মতো কমপ্লিট করতে পারবেন, তাতে মালিক পক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজরে আপনি আজ আসতে পারেন। একটা প্রমোশনের যোগ ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে, এটা বলা যায়। আপনার দিন যাপনে কিছু পরিবর্তন আনুন। কোনো অ্যালকোহল জাতীয় বা কোনো নেশা দ্রব্য থেকে দূরে থাকুন, নচেত সম্পূর্ণ জিনিসগুলোই উল্টে যেতে পারে। নিজেরা পরিবর্তন হলেই তবেই পরিবর্তন। যাই হোক, আপনার দাম্পত্য জীবনে আজ মধুর এবং সুখকর দিন বলা যায়। স্বামী স্ত্রীর ভিতর আজ বনিবনা ভালোই থাকবে। সন্তানদের নিয়ে কাছে পিঠে কোথাও ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে, ঘুরতে যেতে পারেন। আপনাদের আজ ফাটকায় বা লটারিতে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
বলবো না লটারি কাটতে, তবু 2-1টা লটারি কেটে দেখতে পারেন। তাতে হয়তো কিছু অর্থ করে আপনারা পেতে পারেন। শেয়ার মার্কেটে থেকে আজ ভালোই লাভ আশা করা যায়। আপনাদের দিনটি শুভ হোক। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আপনার শুভ সংখ্যা 3 এবং 9। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। এইবার জেনে নেব আমরা মীন রাশি সম্পর্কে। মীন রাশির দিনটি মিশ্র ফলদায়ক। সাবধানতা অবলম্বন করে পথ চলুন। আজ আপনাদের ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের আজ কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে আপনারা আজ ভালো ফল আশা করতে পারেন। আপনাদের আজ কেউ ঠকাতে পারে। কাউকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে, সেদিক থেকে সাবধান। আপনাদের কোনো পুরনো কোনো পেন্ডিং পড়ে থাকা কাজ আজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না, যদি একটু চেষ্টা না করেন। কারণ আপনাদের ভিতর আজ অলসতা খুব পরিমাণে দেখা দেবে। আজ ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তার জন্য মন অস্থির হয়ে থাকবে এবং নিজেরা বন্ধুবান্ধবের কাছে উল্টোপাল্টা কথা বলতে পারেন। তার জন্য ছোটোখাটো গণ্ডগোলও লাগতে পারে, সেদিক থেকে সাবধান। আজ আপনারা বিকেল 5টার পরে 2-1টা লটারি কাটতে পারেন। তাতে লটারি প্রাপ্য কিছুটা আছে, অল্প সংখ্যক অর্থকরী প্রাপ্ত হওয়ার একটা যোগ লক্ষ্য করা যায়। 5টার পর থেকে আপনারা কেটে দেখতে পারেন। আর বাড়ির প্রতিবেশীদের সাথে আজ ঝগড়া বিবাদ লাগতে পারে, সেদিক থেকে সাবধান। কারণ কোনো পড়শি যে আপনার ভালো চায় না, সে কালাম আজ একটু সক্রিয় ভূমিকা পালন করবে আপনার কোনো একটা ছোটোখাটো বিষয়ের উপর নিয়ে। সেদিক থেকে সাবধানে চলবেন এবং তার সাথে তাকে এড়িয়ে চলবেন। আপনার বাড়িতে আর সময় দিন। বাড়িতে আর ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে, সেখানে বেশি সময় দিন। আপনার দিনটি ভালো কাটুক। জয় শ্রীরাম, জয় হনুমানজি। আপনার শুভ সংখ্যা 3 এবং 7। ধন্যবাদ।